আল্লাহ তাআলা একটা রিজিক বলে একটা জিনিস লিখে রেখেছেন, তাকদীরে রিজিক। ওই রিজিকটা আমার যেই মুহূর্তে যেখানে থাকে আমি ওই মুহূর্তে ওখানেই থাকবো। সেটা মানে ধরেন আমার এই জায়গায় কোনোদিনও আসার কথা না, কিন্তু আল্লাহ তাআলা যদি আমার রিজিকটা এখানে এই মুহূর্তে লিখে রাখেন, আমি যে কোনোভাবেই হোক আমি এখানে থাকবো। কথাটা আপনারা খেয়াল করে একটু শুনলেন যে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যে আল্লাহর একদম খাস বলি, এর ভিতরে কোনো ভেজাল নাই। সে বলছে কি আল্লাহর রিজিক তার কপালে যেখানে লিখেছে সেখানেই হবে, তাই তার রিজিক খারাপ দিক থেকে হচ্ছে, বেহাপনার চরিত্র দেখিয়ে তার রিজিক হচ্ছে। রিজিকের মালিক আল্লাহ, এই বলে এই নয় যে আল্লাহ বলছে যে তোমার রিজিক আমি চুরি করার ভিতরে রেখেছি, তুমি চুরি করো। মহিলাদেরকে বলি নাই তোমরা পতিতলায় যে তোমরা রিজিকের ব্যবস্থা করো। রিজিকের মালিক আল্লাহ, তুমি ঘরে বসে থাকলে তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে না। তুমি ভালো কি কি কাজ আছে সেই কাজগুলো তুমি অন্বেষণ করো, সেই ভালো কাজগুলো তুমি খোঁজো, সেই ভালো কাজগুলো তুমি করো, তুমি পদ্মায় থাকো। তোমার রিজিকের ব্যবস্থা আসে কি আসে না সেটা তুমি দেখো। তুমি অমনি ফট করে চুরি করে বললে যে রিজিকের ব্যবস্থা আমার এই চুরির উপরে ছিল, তাহলে এই চুরির উপরেই তোমার রিজিকের ব্যবস্থা ছিল, তাই তোমাকে চুরি করতে হলো। তুমি ঝমাত করে বললে যে আমি পতিতলায় আমি খারাপ কাজ করেছি, আমি ধর্ষণ করেছি, আমি ধর্ষণ করে তার কাছ থেকে আমি টাকা নিয়েছি। তোমার রিজিক কি ওই ধর্ষণের উপরেই ছিল? আল্লাহ কি তোমার কপালে লিখে দিয়েছে তোমার ধর্ষণ করে তোমার টাকা নিতে হবে? আল্লাহ কি বলেছে তুমি খারাপ কাজ করো, তুমি খারাপ অভিনয় করো, তুমি মানুষকে তোমার শরীর দেখাও, তোমার দেহ দেখায় তুমি টাকা ইনকাম করো, এর উপর তোমার রিজিক রয়েছে? এসব ফালতু কথা বাদ দেন। রিজিকের মালিক আল্লাহ, তুমি বেহাপনা করে টাকা নিয়ে তুমি রিজিকের ব্যবস্থা করবা? তুমি ভালো দিক থেকে রিজিকের অন্বেষণ করো, তুমি ভালো দিক থেকে রিজিক খোঁজো, তাহলেই তুমি পাবে। তুমি খারাপ কাজ করে বলবে রিজিকের মালিক আল্লাহ, তাই আমি খারাপ কাজ করেছি, এর উপরে আমার রিজিক ছিল, একটি ভুল ধারণা।